গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9:30 মতো, ঠিক আছে? তো আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, মানু গেছে স্কুলে। আমার আজকে রান্নাবান্না কিচ্ছু হয়নি, কেননা আজকে মানুর পাপা গেছে 6টা 6:30টার দিকে, ঠিক আছে? টিফিনও নিয়ে যায়নি, সেজন্য রান্না হয়নি। তো মানুকে দিয়ে এসেছি আমি স্কুলে, দিয়ে বাড়ি এসেছি। এসে কিছুটা কাজ হয়ে গেছে, এই যে যেমন বিছানা গোছানো হয়ে গেছে, কাপড় জামা খানিকটা ভিজিয়েছি, সেগুলো করা হয়ে গেছে। তো এবার যে কাজগুলো আছে সেগুলো করব, রান্না বান্না করব। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো দেখো, আমি কাপড় জামাগুলো ভিজিয়ে নিয়েছি, কলে যাব কাচতে। আর এদিকে চাল বের করব, সেজন্য গামলাটাও নিয়ে চলে এসেছি চাল বের করার জন্য। তো গাইস, আমি চাল আর ডালটা বের করে নিয়েছি, কেন ভাতটা বসিয়ে দিই। স্নান করা হয়ে গেছে কমপ্লিট। এবার দেবো পুজো, তারপর রান্না করবো। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো এবার পুজো দিয়ে নেবো, নিয়ে তারপর মানুকে আনতে যাবো স্কুলে। পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, ভাতটা হয়ে গেছে। এবার যাবো দোকানে একটু সোয়াবিন আনতে। তো চলো যাই, সোয়াবিন নিয়ে আসবো। আজকে সোয়াবিন রান্না হবে, কারণ শুক্রবার তাই। তো আমি হয়ে গেছি রেডি, চলো মানুকে আনতে যাবো। 11:20 হয়ে গেছে। তো চলো মানুকে নিয়ে আসি গে। তো তারপর আমি মানুকে আনতে গেছিলাম স্কুলে। স্কুল থেকে বার হয়ে সেদিন বিক্রি হচ্ছিল চপ, কেননা শুক্রবার। তারপর চপ নিয়ে নিলাম মানুর জন্য। তো আমি চলে এসেছি বাড়ি, আর এই যে এনেছি চপ, মানু খাবে তাই। তোমার কি গরম হচ্ছে? গরম তো হচ্ছে। তো তারপর মানুকে খাওয়ানো হয়ে গেল কমপ্লিট। মানু টিভি দেখছে শুয়ে শুয়ে, আর আমি এদিকে রান্না করে নিই। এই যে সয়াবিনগুলো আগেই ভিজিয়ে দিয়েছিলাম, আর এই যে সয়াবিনের আলুগুলোকে একটু ভেজে, তারপর সয়াবিনগুলোকে ভেজে তারপরে মশলা টশলা দিয়ে তরকারিটা হবে। আর এগুলো হচ্ছে আম। আমি সেদিন মাদের বাড়িতে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। মাদের বাড়িতে আমের গাছ আছে, 12 মাসে আম গাছ, সেই গাছের আম এগুলো। তো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। এই দেখো, মানু বসে টিভি দেখছে। হ্যালো গাইস, রান্না বান্নাও সব হয়ে গেছে। এই যে ভাত হয়েছে, আর হয়েছে এই যে ডাল, আর হয়েছে এই যে সয়াবিন আলুর তরকারি, আর এইটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে কচু কষা হয়েছে একটু, আর এটা হচ্ছে আমের চাটনি, আর এটা পাঁপড় ভাজা করেছি আজকে। আজকে শুক্রবার, এগুলোই রান্না হয়েছে। তো চলো খেয়ে নিই, ভাতটা বেড়ে নিয়ে যাই, আমি আর মানু খেয়ে নেবো। তো তারপর আমি ভাত বেড়ে নিলাম আমার আর মানুর জন্য। এই যে একটা থালায় ভাত বাড়বো মানুর জন্য, আর একটা থালায় আমার জন্য। তো অনেক বেলা তো হয়ে গেছে, খেয়ে নেওয়া দরকার, কেননা হয়তো অবেলা করে খেলে না খুব কষ্ট হয়, সেই জন্য। তো চলো ভাতটা বেড়ে নিই। তো ভাত বাড়া হয়ে গেছে, এই যে মানু বসে গেল, আমিও বসে পড়েছি। তো দেখো, তো পাখা চলছে, খুব গরম হচ্ছিল, ওই জন্য পাখাটা চালিয়েছি। তো হয়তো শুনতে পাবে না, কম শুনতে পাবে, তবু কিছু করার নেই, আমার খুব গরম হচ্ছে, ওই জন্য পাখাটা চালিয়েছি। তো চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। সো গাইস, মানু একটা ফুল এনেছে আমার জন্য, এই দেখো। পড়ে গেল ফুলটা, তো এই যে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ভালো লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এই যে মানুষ হয়ে আছে, এই দেখো জামা কাপড় সব তুলে এনেছি, সব রোদ্দুরে দেওয়া ছিল, সব তুলে নিয়ে চলে এসেছি। তো একটু শুয়ে পড়বো, তারপর মানুষ যাবে পড়তে। তো দেখো, তারপর আমি হয়ে গেলাম রেডি, মানুকেও রেডি করিয়ে দিয়েছি। এবার ব্যাগটা নেব, নিয়ে যাব পড়তে, মানে মানুকে দিয়ে আসতে, কেননা মানুষ 3:30 থেকে পড়া আছে। তো এই পর্যন্তই। তো ফাইনালি মানুকে দিয়ে বাড়ি চলে আসলাম, ঠিক আছে? আমি একটু দাঁড়িয়ে গল্প করছিলাম ওখানে অপূর্বর মায়ের সাথে। তো তারপর আমি চলে আসলাম ঘরে, আবার একটু রেস্ট নেবো। তো টাটা।